জীবনের বাস্তবতা মাঝে মাঝে এমন কিছু শিক্ষা দিয়ে যায় যা থেকে জীবনে যদি শিক্ষা নেওয়া যায় তাহলে জীবন অনেক সুন্দর হয়, না হলে জীবনটা ধ্বংসের মুখোমুখি পড়ে। জীবনের বাস্তবতা খুব নীরবে শেখায় যে মানুষটা সবচেয়ে আপন ছিল সেই মানুষটাই একদিন সবচেয়ে অচেনা হয়ে যায়। আমরা কষ্ট লুকাতে লুকাতে এমন অভিনয় শিখে ফেলি যে হাসির আড়ালে লুকানো কান্না আর কারো চোখেই পড়ে না। জীবন বুঝিয়ে দেয় ভালোবাসা টিকে থাকে স্মৃতিতে, আর বাস্তবতা থাকে একাকিত্বে। সবাই পাশে থাকে সুখের গল্পের সময়ে, কিন্তু দুঃখের সময়ে কেউ পাশে দাঁড়ায় না। হঠাৎ করেই যখন চারপাশ একা হয়ে যায় তখন বোঝা যায় জীবনের আপন মানুষ কারা। সবচেয়ে বড় কষ্ট হলো নিজেকে শক্ত দেখাতে গিয়ে ভেতর ভেতর ধ্বংস হয়ে যাওয়া। জীবন এমন এক হিসাব যেখানে আমরা অনেক কিছু হারাই শুধু মানিয়ে নেওয়ার নামে। জীবন আমাদের শেখায় চুপচাপ ভেঙে পড়তে, কারণ সবাই ব্যস্ত থাকে নিজেকে ঠিক রাখার অভিনয়ে। আমরা দিনের পর দিন শক্ত থাকার চেষ্টা করি, আর প্রতিটি রাত নামলেই নিজের সাথে নিজেই যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে হেরে যাই। সবচেয়ে কষ্টের সত্য হলো আমরা আমাদের কষ্টের গল্প কেউ জানতে চায় না। সবাই শুধু জানতে চায় আমরা কেমন আছি। জীবন ধীরে ধীরে মানুষকে বদলে দেয়, স্বপ্নগুলো বাস্তবতার কাঁধে চাপিয়ে হাঁটতে শেখায় খালি পায়ে। এটাই জীবনের বাস্তবতা। জীবনে যাদের উপর বেশি ভরসা করা হয় সেই মানুষগুলো একদিন বুঝিয়ে দেয় ভরসা আসলে নিজের উপরেই রাখা উচিত, অন্য কারোর উপরে নয়। আমরা অনেক কথা গিলে ফেলি, কারণ বললে সম্পর্ক ভাঙে, আর চুপ থাকলে ভেঙে যাই আমরা নিজেরাই। জীবনের সবচেয়ে নিষ্ঠুর শিক্ষা সবাই চলে যায়, শুধু অভ্যাসগুলো রয়ে যায়। আর কিছু অসমাপ্ত প্রশ্ন। একদিন বুঝি আমাদের কষ্টের দাম কত ছিল, কারণ আমরা কখনো নিজেদের কষ্টকে গুরুত্ব দেই না। জীবন এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে প্রশ্ন করতে করতে নিজের কাছে নিজেই প্রশ্নবিদ্ধ, উত্তর পাওয়ার শক্তি হারিয়ে গেছে। আমরা বাঁচি না আসলে, শুধু দায়িত্বগুলো টেনে টেনে দিন পার করি। সবচেয়ে ক্লান্তিকর বিষয় হলো নিজেকে বোঝাতে থাকা যে সব কিছু ঠিক হয়ে যাবে। যখন ভেতর ভেতর সব শেষ তখন আসলে আর কিছুই ঠিক থাকে না। জীবন আমাদের কাউকে ভাঙার শব্দ শোনায় না, শুধু শুনিয়ে যায় কিভাবে নীরবে একা ভেঙে পড়তে হয়। কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে কখনো বলা যায় না, কারণ সেগুলো বললে মানুষ আরও মজা নেয়। আমরা এতটাই মানিয়ে নিতে শিখে গেছি যে নিজের না পাওয়াকেই ভাগ্য বলে মেনে নিয়েছি। সবচেয়ে বড় প্রতারণা নিজেকে শক্ত ভেবে নিজের কষ্টকেই অবহেলা করা। জীবন বুঝিয়ে দেয় সবাই আসে নিজের প্রয়োজনে আর চলে যায় আমাদের শূন্য করে দিয়ে। একদিন হঠাৎ বুঝি আমাদের চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভেতরের ব্যথা এখনো রয়ে গেছে আগের মতোই। জীবন আমাদের ধীরে ধীরে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়,
এমনভাবে যে একদিন আয়নায় তাকিয়েও নিজেকে আর নিজেই চেনা যায় না। আমরা প্রতিদিন একটু একটু করেই মরে যাই, কিন্তু কেউ দেখতে পায় না, কারণ শ্বাস চলেছেই। এটা নাকি বেঁচে থাকার এক চিরন্তন সূত্র। সবচেয়ে কষ্টের মুহূর্ত তখন আসে যখন বুঝি আমাদের কষ্টের জন্য কেউ দায়ী নয়, শুধু আমরা নিজেরাই দায়ী। জীবন শেখায় সব প্রশ্নের উত্তর হয় না, পাওয়া যায় না। কিছু প্রশ্ন শুধু এমন কিছু জায়গায় দাঁড় করিয়ে দেয় যার উত্তর মেলানো দায়। আমরা চুপ থাকি শান্তির জন্য, কিন্তু সেই চুপ একদিন বুকের ভেতর ঝড় উঠিয়ে দেয়। যার জন্য, যাদের জন্য নিজেকে ভেঙেছি, সেই মানুষটা বা তারা কখনোই জানে না ভাঙার শব্দ কতটা গভীর ছিল। জীবন এমন এক যুদ্ধ যেখানে জেতা মানে সুখ নয়, শুধু আরেকটা দিন ভেঙে না পড়ে পার করে দেওয়া। একসময় অনুভূতিগুলো ক্লান্ত হয়ে যায়, তখন আর কাঁদি না, শুধু শূন্য হয়ে তাকিয়ে থাকি। জীবন আমাদের এমনভাবে ক্লান্ত করে দেয় যে আর অভিযোগ করার শক্তিটুকুও থাকে না, শুধু সহ্য করার অভ্যাস রয়ে যায়। আমরা হাসি শিখে ফেলি, কারণ কান্না ব্যাখ্যা করতে গেলে মানুষ বিরক্ত হয়ে যায়। সবচেয়ে ভারী সত্য হলো, কেউ আমাদের ভাঙেনি পুরোপুরি। আমরা নিজেরাই নিজেদেরকেই শেষ করে ফেলেছি নিজেদের স্বার্থ মানিয়ে নিতে গিয়ে। জীবন বলে সবাই এমনই, আর সেই বাক্যটাই সবচেয়ে কষ্টের বৈধতা দাঁড় করিয়ে দেয়। আমরা নিজেদের স্বপ্নগুলোকে ধীরে ধীরে ছোট করি, যেন বাস্তবতার দরজায় ওগুলো ধাক্কা না খায়। কিছু মানুষ চলে যাওয়ার পর শূন্যতা রেখে যায় না, বরং এক ধরনের অদ্ভুত নীরবতা বসিয়ে দেয় হৃদয়ের ভিতরে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, এখন আর কেউ আঘাত করলে ব্যথা লাগে না, কারণ আমরা আগেই ভেতর থেকে অনেকটা নিস্তেজ হয়ে গেছি। জীবন একসময় এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝে পার্থক্য শুধু ক্যালেন্ডারের পাতায়। জীবন আমাদের এমন এক জায়গায় এনে ফেলে দেয় যেখানে আশা আর ভয় একই সাথেই বসবাস করে। আমরা প্রতিদিন নিজেকে বোঝাই, আর একটু ধৈর্য, আর একটু সহ্য করতে হবে, কিন্তু কেউ বলে না সহ্য করারও, ধৈর্য ধরারও একটা শেষ আছে। সবচেয়ে নিঃসঙ্গ মুহূর্তটা তখন আসে যখন চারপাশের মানুষ থাকে, তবুও হৃদয়ের কথা বলার জন্য একজনকেও খুঁজে পাওয়া যায় না। আমরা ধীরে ধীরে এমন হয়ে যাই যে কষ্ট পেলেও বলি কিছুই হয়নি, আমি ঠিক আছি। জীবনে কিছু রাত আসে যেখানে ঘুম নয়, শুধু পুরনো স্মৃতিগুলোই পালাক্রমে জাগিয়ে যায়। জীবন একসময় বোঝায় সব অপেক্ষার শেষ হয় না, কিছু অপেক্ষা শুধু মানুষটাকে বদলে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো একদিন বুঝে যাওয়া আমরা আর আগের মতো কিছুই করতে পারি না। জীবন আমাদের ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোর কাছে বড় অপরাধী বানিয়ে দেয়, কারণ আমরা বাঁচার জন্য ওগুলোকে ছেড়ে দিতে শিখি। আমরা একসময় বুঝে যাই সব না পাওয়াই হার নয়, কিছু না পাওয়া জীবনের শ্রেষ্ঠ উপহারও হয়ে থাকে। সবচেয়ে নিঃশব্দ কষ্ট হলো কারো কাছে
কিছু চাইতে গিয়েও নিজের গলা আটকে যাওয়া। কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, কারণ তারা হয়তো দূরে চলে গেছে, কিন্তু হৃদয়ে আজীবন রয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর উপলব্ধি হলো যখন বুঝতে পারি আমাদের কষ্ট আর কাউকে অবাক করে না। জীবন একসময় এমন এক জায়গায় থামিয়ে দেয় যে আমাদের আর স্বপ্ন দেখার দিনগুলো খুঁজে পাই না। জীবনের বাস্তবতার মুখোমুখি যে মানুষগুলো দাঁড়িয়েছে, সেই মানুষগুলোই জানে জীবনের বাস্তবতা কতটা কঠিন।